রাতে ঘুম আসছিল না। শরীরটা কেমন জানি অস্থির লাগছিল। মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটে যাবে আজ। আমি বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকছিলাম। একসময় ঘুম চলে এলো। হঠাৎ একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘরের পাশের করিডোর থেকে আওয়াজ আসছিল। আমি আস্তে করে দরজার দিকে এগিয়ে গেলাম। চোখ ঘষতে ঘষতে দেখলাম মা আর আমার ভাই একই ঘরে। আমি অবাক হয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখে মনে হলো মা দাঁড়িয়ে আছেন আর ওর গায়ে হাত রেখেছে। কিন্তু আমার ভাইও মায়ের গলা জড়িয়ে ধরেছে। আর কিছু একটা বলছে। আমার শরীর কাঁপছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। ভাই বলছিল, মা তুমি আজ একা ঘুমিও না। আমাকে কাছে রাখো মা। মা কিছু বলছিল না। শুধু হাত বুলিয়ে যাচ্ছিল ভাইয়ের গায়ে। আমি শুনতে পাচ্ছিলাম মায়ের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। একটা মুহূর্তে ভাইটা মায়ের গালটা চুমু খেয়ে ফেলল। আর বলল, মা তোমার গায়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ। আমার চোখে পানি এসে গেল। আমি জানি না কেন বুকটা হুহু করে উঠল। আমি দেখি মা আর ভাই বিছানায় বসে পড়েছে। ভাই মায়ের গায়ে চেপে বসে মায়ের গলা চুমু খাচ্ছে। মা বলছিল না কিছু। শুধু একবার বলল, এসব ঠিক না। ভাই বলল, মা তুমি তো কিছু বলছো না। তুমি কি আমায় ভালোবাসো না? মা চোখ বন্ধ করে ভাইয়ের কপালে একটা চুমু খেল। তারপর বলল, শোন, আজ রাতটা শুধু আমাদের। তুই আমার বুকের মাঝে ঘুমাস। আমি তোর মাথায় হাত রেখে রাখব। আমি চুপ করে দাঁড়িয়ে সব দেখছিলাম। আমার চোখের পানি থামছিল না। কিভাবে এমন হলো? আমার ভাই যে কিছুদিন আগেও আমাকে জড়িয়ে ধরত, আমার কপালে চুমু খেত, আমাকে বলতো, দিদি তুই অনেক ভালো। আর আজ ও মায়ের গলা জড়িয়ে ঘুমিয়ে পড়ল। আমি ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলাম। কিন্তু বিছানায় বসেই কাঁদতে লাগলাম। বুকে একরাশ ভার। আর শরীরে কেমন একটা জ্বালা হচ্ছিল। আমার বুকের ভেতরটা ফেটে যেতে লাগল। ভাইটা যেভাবে মায়ের ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দিল, সেই দৃশ্যটা চোখের সামনে ভাসছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। নিজেকে শক্ত করে ভাবতে লাগলাম, আমি কি কিছু করব? না চুপচাপ দেখব? তবে একটা কথা বুঝলাম, ভাই এখন শুধু আমার ভাই না। মা আর ওর মাঝে এখন অন্যরকম কিছু গড়ে উঠছে, যেটা আমি চাই না। আমি হারাতে চাই না ওকে। সেই রাতে আমি ঠিক করলাম, আমি ভাইকে আবার নিজের দিকে টানব। ওর বুকের জায়গাটা আমি আবার দখল করব। ও আমার ভাই ঠিক আছে, কিন্তু আমি ওর মনের ভেতরের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠব। তাই আমি আর চুপ থাকব না। ভাইকে আবার আমার দিকে টেনে আনব। সেই রাতে আমি একেবারে ঘুমোতে পারছিলাম না। বিছানায় শুয়ে শুয়ে শুধু ভাবছিলাম দিনের ঘটনা। মা আর ওকে একসাথে দেখতে দেখে আমার বুকের ভিতর কেমন যেন একটা চাপা ব্যথা হচ্ছিল। কিন্তু আবার ঠিক সেই সময়েই মনে হচ্ছিল, আমি ওকে মায়ের সঙ্গে ভাগ করে নিলে কেমন হয়। আমি তো ওকে ভালোবাসি, সেটা ঠিক। কিন্তু মাও তো ওকে পছন্দ করে ফেলেছে। আমি ধীরে ধীরে ঘর থেকে বের হলাম। দেখলাম মা আর ওর ঘরের দরজা আধখোলা। ভিতর থেকে হালকা আলো আসছিল। আমি নিঃশব্দে গিয়ে দরজার পাশে দাঁড়ালাম। হঠাৎ মায়ের গলা শুনতে পেলাম। ওকে বলছিল, তুই যদি চাস রিমির কিছু জানার দরকার নেই। ও আবার বলল, আমরা তিনজনে একসাথে থাকলে তো আর কোনো সমস্যা নেই। আমার চোখ ছলছল করে উঠল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ধীরে ধীরে দরজাটা ঠেলে দিলাম। ওরা দুজনেই তাকালো আমার দিকে। আমি গলার স্বর নিচু করে বললাম, আমার কোনো অভিযোগ নেই মা। তোমরা যা করছো সেটা আমি অনেক আগেই বুঝে গেছি। মা একেবারে হতভম্ব হয়ে গেল। কিন্তু ও এক চুলও নড়ল না। ও আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি নিঃশব্দে ওর পাশে গিয়ে বসে পড়লাম। মা যেন কিছু বুঝে উঠতে পারছিল না। আমি হেসে বললাম, আমরা যদি সবাই চাই তবে এই রাতটা বিশেষ হতে পারে। ও আমার হাতটা ধরে চেপে ধরল। মা এক মুহূর্ত থেমে গিয়ে ধীরে ধীরে বিছানায় বসল। আমি আর ওর পাশে সরে এলাম। তিনজনেই একসাথে খুব কাছাকাছি বসেছিলাম। আমার হাতটা ওর বুকে ছিল। মার হাতটা ছিল ওর কাঁধে। ও আমাদের দুজনের দিকে একবার করে তাকাল। তারপর হঠাৎ করেই আমাদের দুজনকে একসাথে জড়িয়ে ধরল। আমার বুকের ভিতর কাঁপছিল। মা ধীরে ধীরে ওর গায়ে ঠেস দিয়ে বসে পড়ল। আমি ওর গলার নিচে ঠোঁট রাখলাম। মা ওর কানে ফিসফিস করে কিছু বলছিল। ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল। আমার চোখে পানি এসে যাচ্ছিল। কিন্তু সেটা আনন্দের পানি।
মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। মা আমার দিকে তাকিয়ে হেসে বলল, তুই যদি চাস তাহলে আমিও তোর সঙ্গে থাকতে পারি রিমি। আমি মাথা নেড়ে বললাম, তোমার ছায়ায় আমি সব কিছু ভাগ করে নিতে রাজি মা। ও আমাদের দুজনকে চেপে ধরল আরও জোরে। আমার ঠোঁট ছুঁয়ে গেল ওর গাল। মা ওর কপালে একটা নরম চুমু খেল। এরকম করে আমরা তিনজন একসাথে রইলাম। রাতের নিস্তব্ধতায় শুধুই নিঃশ্বাসের শব্দ, ঘরের বাতাসে মিশে যাচ্ছিল এক অদ্ভুত ভালো লাগা। আমার শরীরের প্রতিটা স্নায়ু তখন কাঁপছিল ভালো লাগা। মায়ের চোখে তখনও কিছু ভয় ছিল, কিন্তু ওর সাহস আমাদের একসাথে করে ফেলেছিল। রাত তখন অনেক গভীর। বাইরে বৃষ্টির শব্দ ছিল। ঘরের ভেতর আমাদের তিনজনের নিঃশব্দ ভালো লাগা। আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম ওর গা। আর মা ওর হাত ধরে বলছিল, আমরা আর আলাদা হব না গি। রাতটা যেন কেমন থমকে গেছিল, চারপাশ একদম শান্ত, শুধু আমার বুকের ভিতরে ধকধক করছিল। আমি আর মা দুজনেই তখন এক ঘরে মেঝেতে শুয়ে ওকে দেখছিলাম, ছেলেটার মুখে যেন একরাশ লজ্জা, আবার কেমন একটা কৌতূহল। মা হালকা গলায় বলল, রিমিমা, তুই তো ওর বয়সী, এর চেয়েও ছোট ছিলি যখন বিয়ে হলো তোর। আমি মৃদু হেসে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা তুমি থাকলে আমি তো আর কিছু ভাবতেই পারি না। মা আমার পাশে এসে বসল, ওর হাতটা আমার হাতের উপর রাখল, তারপর আমাদের দুজনের মাঝখানে এসে ও বসল। আমি আস্তে করে ওর গলা জড়িয়ে ধরলাম, আমার চিবুকে ওর ঠোঁট ছুঁয়ে গেল, আমার চোখ বন্ধ হয়ে এলো। মা ওর গালে একটা কিস করল আর বলল, ভয় পাবি না, আমরা তো তোকে ভালোবাসি। তখন আমি আর দেরি করলাম না, ওকে টেনে নিজের বুকের কাছে নিয়ে এলাম, ওর চুলে হাত বুলাতে বুলাতে ওর ঠোঁটে চুমু খেতে লাগলাম। মা পাশে বসে হাসছিল, বলল, রিমি, তুই এখন সত্যি কেমন বদলে গেছিস। আমি বললাম, মা, ভালোবাসা মানুষকে বদলে দেয়। মা আমার কাঁধে হাত রেখে বলল, আমি চাই আজ রাতটা আমাদের তিনজনের হোক, মনে থাকবে সারা জীবন। আমি মায়ের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম, মা আমার কপালে একটা চুমু দিল। তখন আমি ওর গায়ে মাথা রেখে বললাম, আজ তোকে শুধু আমার করতে চাই। ও আমার দিকে তাকিয়ে বলল, রিমি, আমি জানতাম না তুই আমাকে এত ভালোবাসিস। আমি কাঁপা গলায় বললাম, তুই আমার বুকের ভিতর যে আগুন জ্বালিয়েছিস সেটা থামানো যায় না। ও আমাকে জড়িয়ে ধরল, ওর স্পর্শে আমার শরীরটা কেঁপে উঠল। মা তখন আমাদের দুজনকে একসাথে জড়িয়ে ধরল, বলল, আমার দুই দুনিয়ার সুখ যেন একসাথে এখানে। আমরা তিনজন একে অপরের গায়ে গা রেখে রাতটা কাটাতে লাগলাম। ওর হাতটা কখনো আমার মুখে ছুঁয়ে যাচ্ছিল, কখনো মায়ের কাঁধে। মাঝরাতে ও আমার ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দিল, আমি চোখ বন্ধ করে দিলাম। ওর স্পর্শে আমার শরীরটা ঝিমঝিম করছিল। মা ওর পিঠে হাত বুলিয়ে বলল, আর কাঁপিস না, আমরা তোকে ভালোবাসি। আমি আর ও একে অপরের মাঝে হারিয়ে গেলাম। রাতটা কেটে গেল ভালোবাসার জড়িয়ে ধরায়, চুমুতে, আদরে। তিনজনের শরীর একসাথে উষ্ণ হয়ে উঠেছিল। ভোরের আলো যখন জানালায় ঢুকল তখনও আমরা একে অপরের শরীর জড়িয়েছিলাম। আমার মুখে একটা শান্তির হাসি। মা বলল, রিমি, এই রাতটার কথা যেন কখনো না ভুলিস। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, তুমি আর আমি আজ একসাথে একটা নতুন জীবন শুরু করলাম। ও আমার কানে কানে বলল, আমি আজ থেকে শুধু তোমাদেরই। আমরা তিনজন একসাথে বিছানায় শুয়ে রইলাম, শরীর জুড়ে ভালোবাসার শেষ ছোঁয়া। গল্পটার প্রথম পর্ব এখানেই শেষ। আর দ্বিতীয় পর্বটি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, আর যদি এই পর্বটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও।